এটি কোনো বিদেশি চকলেট নয়, বার্মিজ আচারের চকলেট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারনাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি। বাজারে বেশ জলপাই পাওয়া যায়, আর এই জলপাই শেষ হওয়ার আগে আপনারা তৈরি করে নিতে পারেন নানা রকমের আচারের রেসিপি। আমরা জলপাই দিয়ে কত রকমের আচার তৈরি করতে পারি। আমিও কিন্তু আপনাদের জন্য 7-8 রকমের অলরেডি আচার আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। সরাসরি গাছ থেকে জলপাই পেড়ে আচার তৈরি করার স্বাদ মনে হয় অন্যরকম, আর অনুভূতিটা তো আছেই সাথে। তো বাবার গাছের জলপাই গাছ, তাই এখান থেকে জলপাই নিয়ে নিলাম। জলপাইগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এগুলাকে সিদ্ধ করে নিচ্ছি। আজকের এই বার্মিজ আচারটা তৈরি করার জন্য অবশ্যই জলপাইটাকে সিদ্ধ করতে হবে। ঠান্ডা হওয়ার পরে এখন আমি হাত দিয়ে এটাকে এভাবে থেতো করে নিচ্ছি। এই আচারটা তৈরি করতে অবশ্যই আপনার জলপাইটাকে এরকম কষলিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেউ কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। অনেকে আছেন ভিডিও যখন আমাদের যারা ভিউয়ার্স আছেন তারা যখন কোনো কিছু শিখতে চান, আপনারা আগে ভিডিওটাকে ফুল দেখে নেবেন, তারপর আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু শিখতে পারবেন। যদি ভিডিওটা টেনে টুনে দেখেন কিছুই বুঝতে পারবেন না। সরষের তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম আমি হাফ চামচ আস্তা পাঁচফোড়ন, তারপরে 5টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা বড় চামচের রসুনের কোয়া দিয়ে দিয়েছি, এক টুকরা দারচিনি দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, 2টি এলাচ দিয়ে দিয়েছি। এই এলাচ দারচিনি তেজপাতার ফ্লেভারটাই কিন্তু আচারটাকে অন্যরকম একটি স্বাদ ফিরিয়ে আনবে। এটাকে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আচার তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন। ভুলেও কখনো চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে মশলা পুড়ে গেলে আপনার সে আচারটা খেতে ভালো লাগবে না। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা বাটা। এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না, দিলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আপনার হাফ চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে এটাকে আরও 1 মিনিট ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে আমি থেতো করা দিয়ে দিলাম, আপনার জলপাইগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন এই সরিষার তেলের সাথে আমি আরও 2 মিনিট ভালো করে ভেজে নেব। বন্ধুরা, জলপাই কিন্তু বাজারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা এখনও কিন্তু পারেন জলপাইয়ের আচার তৈরি করে ফ্রোজেন করে রাখতে, কারণ আপনাদের সোনামণিরা যখন স্কুল খুলে যাবে, স্কুলের আমাদের সামনে যারা আচার নিয়ে আসে সেই আচারগুলো কতটুকু ভালো সেটা আমরা তো সবাই জানি বেশ কম। তাই আমাদের বাচ্চাদেরকে আমরা ওই সমস্ত খাবার থেকে বিরত রাখি। তারপর লবণ দিয়ে আমি এখানে আরও 1 মিনিট একটু ভেজে নেব। এই ভার্মিস আচারটা যতটা আপনি সময় নিয়ে তৈরি করবেন ততটাই কিন্তু আপনার আচারটা কিন্তু খুব টেস্ট হবে। আচার তৈরি করার সময় কখনো ভুলেও পানি অ্যাড করবেন না, তাহলে আচার নষ্ট হয়ে যাবে খুব দ্রুত। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতন চিনি, তার মানে আমি 1.5 কাপ এখানে চিনি অ্যাড করেছি। এটা দিয়ে আমি আরও 1 মিনিট ভেজে নিলাম, চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম হলদি গুঁড়া। এখন এখানে দিয়ে আমি আর 1 মিনিট ভেজে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করব রোস্টেড ভাজা জিরে গুঁড়া। জিরাটাকে ভেজে তারপর যে গুঁড়ি করে দিবেন, তাহলে আচারটা খেতে কিন্তু ভালো লাগবে। আদা ভাঙ্গা করে দিবেন, একেবারে মিহি করে না, যাতে আমরা আচার খাওয়ার সময় দাঁতের নিচে ভাজা জিরা পড়লে কিন্তু খুব ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আমি এখানে 1.5 টেবিল চামচ আমার হাতে তৈরি করা আচারের মশলা। চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন কীভাবে আচারের মশলাটা তৈরি করেছে। এখন এটাকে ঢেকে দিয়ে আমি 15 মিনিট রান্না করব। অনেকে বলে 5 মিনিটে আচার তৈরি হয়ে যায়, আসলে এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি আচারটাকে একটু সময় করে ভাজেন তাহলে সেই আচারটা আপনার কখনো নষ্ট হবে না। মিনিমাম 15 থেকে 20 মিনিট আপনার আচারটা তৈরি করবেন। আচার যখন শেষ পর্যায়ে হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করেছি 1 চা চামচ বিট লবণ। এই টিপসটা আমরা যে মামাদের কাছ থেকে আচার খাই মজা কেন লাগে, তার জন্য হচ্ছে যে বিট লবণটা, এটা কিন্তু খুব সিক্রেট। তারপর আচার বানানোর শেষে কিন্তু একটু আচার মশলা দিয়ে আরও 1 মিনিট নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দেবেন। এখন এইদিকে আচার ভালো থাকার জন্য অবশ্যই আপনাকে জার নির্বাচন করতে হবে। আপনি যদি প্লাস্টিকের রাখেন তাহলে সেটা দুটো নষ্ট হবে। তো আমি এখানে 2টি কাঁচের জার নিয়েছি, একটা 414 টাকা করে বেস্ট বাইতে পেয়ে যাবেন। এগুলোতে রাখলে আপনার সারা বছরও আচার কিছু হবে না। এখন এখানে আমি আচারগুলোকে পরিবেশন করছি। এইভাবেও আপনি আচারটা রাখতে পারেন। আমি আজকে এখানে 2টি স্টাইলে কিন্তু আচারটাকে দেখাচ্ছি। আপনি এক জারে আমি এইভাবে রাখতেছি।
এখন আমি এগুলাকে সবগুলাকে ভালোভাবে এভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে এই আচারটা আপনি রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি বাইরে ফ্রিজেও রাখার দরকার নেই। এই কাঁচের জার রাখলে সুন্দরভাবে যদি আপনি কাকটা মেরে রাখেন তাহলে, আর আচার খাওয়ার সময় অবশ্যই চামিচ ব্যবহার করবেন। আর এটা যে বার্মিজ চকলেট দেখছেন, এটাও কিন্তু কি আচার দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এটা এভাবে তৈরি করে নিতে পারেন। এইভাবে আপনি একটা বিছিয়ে ভিতরে দিয়ে তারপর এইভাবে লম্বালম্বিভাবেও দিতে পারেন, লাড্ডুর মতন করেও দিতে পারেন, এবং চকলেটের মতন করে এভাবে আরেকটি জার রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার বার্মিজ আচারের চকলেট এবং বার্মিজ আচার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।